তেল আছে, তেল সব বের করেন আর নির্ধারিত দামে বিক্রি করবেন। আর দেখি আপনার ব্যাপারে ডিসিশন নিই আমাদের সাথে ফোন পেয়ে। স্যার এটা স্যার নির্বাচনের আগে স্যার মিটিং করছিলাম স্যার, পরবর্তীতে আমাদের এই ভাই এখানে অফিসার এসে দেখে বলছিল যে আমরা এগুলো সরাই ফেলতে বলছিলাম, আপনি সরাননি। স্যার এই দ্রুত জরিমানা পরিশোধ করেন, দ্রুত। আপনার জন্য সময় আমার 5 মিনিট। ওই সেল আপনি বন্ধ করছেন সেটার কোনো আমাদের কানে তো মানে কোনো প্রমাণ নেই। আপনি এখনো এই পর্যন্ত রেখে আপনি বলছেন বন্ধ করে দিচ্ছেন। আপনার সব জায়গায় তেলের ইয়ে আছে, মানে মানে প্রমাণ মানে ইয়ে আছে, আপনি প্রমাণগুলো আছে, আপনি বলছেন বন্ধ করে দিচ্ছেন। আপনি এখান থেকে উঠাননি এবং আপনি গতকালকে পর্যন্ত 160 করে সমস্ত মানুষ আমাদের ওইখান থেকে অভিযোগ করছে। তাহলে আপনি তো বিক্রি করতে পারবেন না। আমরা তো আচ্ছা ওইটা যদি না আমি তো টোটাল জিনিসটা অবৈধ। 30,000 টাকা আপনাকে 30,000 টাকা জরিমানা করছি। জরিমানা দিবেন আর এটা দ্রুত খুলে ফেলবেন, এখনই খুলবেন। আপনাকে 30,000 টাকা জরিমানা করছি। আপনি এখনো পাম্প পর্যন্ত এখন এখানে বসে রাখছেন পেট্রোল পাম্প। আপনি গতকালকেও বিক্রি করেছেন 160 টাকা দিয়ে। আপনার বিরুদ্ধে সেগুলো অভিযোগ সবাই দিচ্ছে। আমরা এখানে পাম্প আছে আমরা জানি না, আর অভিযোগ দিল না দিল আমি সব রীতিমতো দেখতে পাচ্ছি। আমরা 3টে পাম্প এখানে আছে। আপনি এইভাবে একটা পাম্প করে ফেলছেন, এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, আর যে কোনো দুর্ঘটনা ঘটলে রেসপন্সিবিলিটি কে নেবে? আপনার না বিস্ফোরক লাইসেন্স আছে, না ডিসি প্রশাসনের অনুমতিপত্র আছে, কোনো কিছুই নেই আপনার। এটা কি সম্ভব? এখানে বিস্ফোরক লাইসেন্স, একটা ম্যাপ লাগবে, ম্যাপ আছে? আপনি ফায়ার ব্রিগেড সার্টিফিকেট নিয়ে বিস্ফোরক বলতেছেন? আপনার মুদির দোকানে বিস্ফোরক লাইসেন্স কিভাবে দিবে? এটা সম্ভব? বিস্ফোরক না। হ্যাঁ, তা বিস্ফোরকের কথাই তো বললেন। বিস্ফোরক লাইসেন্স লাগবে। পদ্মা, মেঘনা, যমুনা কার কাছ থেকে নিচ্ছে তার সাথে আপনার একটা চুক্তিবদ্ধ হওয়া লাগবে। কোন তেলই আপনার এই দোকানে আর আপনি তো 160 করে বিক্রি করছেন তো ওই জন্যই আপনি বেশি দামে। জরিমানার টাকা পরিশোধ করেন। আর ওটা খুলে ফেলেন দ্রুত, দ্রুত খুলে ফেলে ডিসকানেক্ট করে এখানে সরাই ফেলবেন। আমরা আবার আসবো যদি ডিসকানেক্ট না করেন পরবর্তীতে কিন্তু আমরা 1 সপ্তাহের ভিতরে। হ্যাঁ, পেট্রোল আর ডিজেল ছিল তাই তো? এটা বিশাল পরিসরে আপনি করছিলেন এভাবে দোকানের ভিতরে। মালিক আপনি? আচ্ছা মুরব্বী, এটা যে করা যায় না, এটা সরকারের নিয়মে, এটা হচ্ছে একটা অবৈধ একটা যেটা কাজ করেছেন, অবৈধ একটা কাজ। এবং এটার জন্য আইনে বলা আছে, এবং কারণ কি আপনি তো বিস্ফোরক লাইসেন্স করেননি, এটা যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই দুর্ঘটনা যদি ঘটে তাহলে দায় আপনার। এবং 52 ধারায় ভোক্তা অধিকার আইনেও বলা আছে সেবা গ্রহীতা জীবন নিরাপত্তা বিঘ্নকারী কাজ, তার জন্য 2 লক্ষ টাকা জরিমানা আছে। তো সুতরাং আপনি তো করতে পারবেন না। আর আপনি যদি তেলের ওইখান থেকে কালোবাজারি করে তেল নিয়ে আসেন, বুঝেন আপনি তো পাম্পের দামে দিতে পারবেন না। পারবেন? তাহলে আপনি আবার ভোক্তার কাছে দিচ্ছেন বেশি দামে, বুঝে গেছে? এটা আরেকটা অন্যায়। সুতরাং এইগুলো কোনোভাবেই করা যাবে না। সবাই দোষ দিচ্ছে আপনাকে। আপনি প্রথমে করছেন বিধায় নাকি ওরা কিনছে। আর ওই প্রথম তো আপনার, তাই না? পাম্প প্রথম আপনার, প্রথম আপনার, তারপর ওরা করছে, তাই তো? তাহলে প্রথমে আপনি করছেন বলেই তো ওরা করছে। আপনি এটা অবৈধভাবে করছেন। কাগজপত্র জমা দেওয়ার, কাগজের লাইসেন্স দেওয়া এক জিনিস না, বিশেষ পরীক্ষা দেওয়া আর ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেসি করা এক জিনিস না। সেদিন আমরা এখন সম্পূর্ণ আলাদা জিনিস। এইভাবে যে বন্ধ রাখছেন না, আপনি তেল দিয়ে গেছেন এবং আপনারা করছেন না, আপনাদের সমস্ত কিছুই আছে এখানে, উপকরণ আছে। অপেক্ষা করেন লাইসেন্স হয়ে যদি আচ্ছা, দেয় তাহলে আপনি আমি পাম্পটা সরাবেন। আর 30,000 টাকা আপনাকে জরিমানা করলাম, দ্রুত। আপনাকে 30,000 টাকা জরিমানা করলাম, আর পাম্পটা এখন সরাবেন। আর কোনো অবস্থায় পেট্রোল বিক্রি করবেন না। 30,000 পেট্রোল পেট্রোলের পাম্পটা সরাবেন। আপনাকে আরো বেশি করা উচিত ছিল। আমি আগেই বলছি আপনি কাগজপত্র পাবেনই না, পাম্পই দিচ্ছে না। পাম্প 5 কিলোমিটার ভিতরে পাম্প অনুমতি দেয় না, কিভাবে দিবে আপনার? 1 কিলোমিটার ভিতরে আপনার 3টা, আপনার সম্ভব এটা? হ্যাঁ, বেচবেন না। আপনি ডিজেল আপাতত কিছু করতে পারেন, এছাড়া পারবেন না। আপনি জরিমানা দিবেন আর পাম্পটা সরাবেন। পাম্প সরান। আমার আজকে আমার সামনেই সরাই ফেলবেন পাম্প, নাহলে সিলগালা করতে হবে আমাকে। জরিমানা হবে, সিলগালা হবে কিন্তু। বন্ধ করলে টোটালি বন্ধ করা উচিত, কারণ ওই স্যার টাঙ্কি ছিল তো, এখন স্যার ওরকম তেল স্যার দেখি দেখি আমরা দেখি, চলেন। ওখানেও তেল আছে আপনার? স্যার এখানে স্যার এগুলো খালি স্যার, এখানে তেল আছে তো আপনার? স্যার তেল আগে ছিল স্যার, এখন স্যার নেই। মেশিন খুলে ফেলার কথা বলছিল স্যার। এরপরে স্যার স্যার তেল নেই স্যার। তেল কোথায় আছে? ওইটাই তো আছে স্যার। তেল স্যার এখানে অল্প কটা স্যার আছে স্যার। এই তেল আছে তো এখানে? স্যার এখানে তেল দিচ্ছি স্যার। এই তেল আছে না স্যার, এখানে স্যার নেই স্যার। এই তেল যে ভারী, এই যে এটা এটা স্যার খালি লাইট দেন। স্যার এখানে সবগুলাই খালি আছে স্যার। আমি নির্বাচনের পর থেকে আচ্ছা, চিন্তা করা যায়। তো আছে, তেল আছে। তেল সব বের করেন আর নির্ধারিত দামে বিক্রি করবেন। আর দেখি আপনার ব্যাপারে ডিসিশন নিই আমাদের সাথে ফোন পেয়ে।
স্যার এটা স্যার নির্বাচনের আগে স্যার মেশিন করছিলাম স্যার, পরবর্তীতে আমাদের এই ভাই এখানে অফিসার আসে দেখে বলছিল হুম। যে এই আপনার এগুলো সরাই ফেলতে বলছিলাম, আপনি সরাননি। স্যার আমি মেশিন স্যার সরাই ফেলছি স্যার, এটা তো টাঙ্কি এখনো সরাননি, এখন এগুলো সরাননি আপনি। এগুলো হচ্ছে 5000 লিটার, তাই না? 5000 করে লিটার, 5000 লিটার আপনার তো ওই যে ওইটা এখনো আছে ওইটা। স্যার এটা তাহলে আপনি পেট্রোল দিবেন। সরাই ফেলবো স্যার। পেট্রোল যাদের আছে, পেট্রোল যাদের দরকার, এই যারা পেট্রোল দরকার, পেট্রোল আছে স্যার, সবাইকে দিচ্ছি। এই যারা পেট্রোল দরকার তারা পেট্রোল, আপনি নির্ধারিত দাম থেকে বেশি দামে বিক্রি 100 করছেন, টাকা করে স্যার, আপনি বেশি দামে বিক্রি করছেন, আমাদের কাছে অভিযোগ আসছে, ইউনোর মধ্যে নিচে আমাদের কাছে অভিযোগ করছে, এটা আপনার বিষয়।